আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আফ্রিকার একটি গ্রামে মৃতকে দাফন করার আয়োজন চলছে। ভিডিওতে আপনাদেরকে দেখাবো এখানকার মৃতদের দাফনের ঐতিহ্য ও রীতিনীতি। এখানে আগত আত্মীয় স্বজন এবং লোকেরা যারা শোক করতে এসেছেন সবাই তাঁবুতে অবস্থান করছেন। এই শোক অনুষ্ঠানে মহিলাদের সবাই শালীন পোশাক পরতে হবে এবং মেকআপ বা কোনো ধরনের স্টাইল করা যাবে না। মৃতদেহটি হাসপাতাল থেকে বাড়িতে আনার পর গতরাতে এই ঘরেই এটি ছিল। প্রার্থনার জন্য সকালবেলায় ঘর থেকে বের করা হচ্ছে এবং তারপরে প্রার্থনার জায়গায় পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা কফিন বক্সের কাছে ঘিরে বসে, ঠিক যেমন আপনি এখানে দেখছেন। এইদিকে বাকি শোকার্ত মানুষগুলো এখানে নির্মাণ করা শেড এর ছায়ায় বসে আছে এবং এখানকার আরও একটি ঐতিহ্য হলো যে কোনো সমাবেশে, এটি একটি অন্ত্যেষ্টিক্রিয়া বা শবযাত্রা হোক না কেন, সেখানে সর্বদা খাবারের আয়োজন থাকে যা এটির শেষে পরিবেশন করা হয় এবং সেই কারণেই আপনারা দেখতে পাচ্ছেন যে লোকেরা এখানে রান্না করছে। সমাধি অনুষ্ঠানে যারা এসেছেন তাদের প্রত্যেককে এই খাবারটি পরিবেশন করা হবে। পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা স্বরূপ গির্জাতে প্রত্যেককে একটি করে প্যাকেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্যাকেজে কিছু আনারস, কলা এবং এই জাতীয় ফল রয়েছে, তবে এটি প্রত্যেকের জন্য আবশ্যক নয়, এটি যার যার পছন্দ। এই লোকেরা এটি করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। এটি শুধুমাত্র খ্রিস্টানদের জন্য করা হয় এবং কেবলমাত্র খ্রিস্টানদের জন্য নয়, বরং খ্রিস্টানদের মধ্যে যাদের বিয়ে গির্জাতে হয় তাদের জন্য করা হয়। এই বিশেষ ব্যক্তির ক্ষেত্রে ছিল যে তিনি গির্জায় বিবাহ করেছিলেন। ক্যাথলিকরা প্রার্থনা অনুষ্ঠানের সময় কফিন বক্সে পানি ছিটিয়ে আশীর্বাদ করে এবং সে কারণেই আপনি যাজককে তা করতে দেখছেন। এরপরে ফুলের তোড়া দেওয়া হয়, যা সাধারণত পরিবারের সদস্য থেকে শুরু করে বন্ধু স্বজন সকল শোকার্তদের দ্বারা করা হয় এবং তা পুরোহিতদের দ্বারা শেষ হয়। দান করাও ওদের সংস্কৃতিতে একটি বড় ঐতিহ্য এবং যার কারণে আপনি দেখতে পাচ্ছেন যে লোকেরা অর্থ বা যা কিছু আছে তাই শোকাহত পরিবারকে প্রদান করছে। তা সরাসরি তাদের কাছে যায়, কারণ এটি তাদের আশেপাশে থাকা লোকদের আতিথেয়তা করতে সহায়তা করে। এদিকে অন্যান্য লোকেরা পশু, পানীয়, খাবার এবং তাদের যা কিছু আছে তা নিয়ে আসে এবং অবশেষে যখন প্রার্থনা করা শেষ হয় তখন মৃত ব্যক্তির দেহকে তার চূড়ান্ত বিশ্রামের স্থানে অর্থাৎ সমাধিস্থানে নিয়ে যাওয়া হয়। তারপরে মৃতদেহকে কবরে নামানোর আগে আরেকবার চূড়ান্ত প্রার্থনা করা হয়। এটি সর্বদা পুরোহিতদের দ্বারা করা হয় এবং তারপর কবরটি পরিষ্কার করা হয় বা পুরোহিত দ্বারা আশীর্বাদ করা হয়, কারণ তারা বিশ্বাস করে যে তারা মৃতের আত্মাকে অনন্ত বিশ্রামে পাঠাচ্ছে। তারপরে শেষ পর্যন্ত ক্যাসকেট অর্থাৎ কফিনটি একদল যুবকের দ্বারা কবরে নামানো হয়, যারা সাধারণত অনুষ্ঠানের আয়োজক কমিটি দ্বারা নির্বাচিত হয়। একই নির্বাচিত যুবক দল তারপর ক্যাসকেটের উপরে স্টিলের শিট বা তারের জাল দিয়ে ঢেকে দেয়, যেমন আপনি এখানে দেখছেন, এবং অবশেষে কবরের পাশে থাকা সকলেই মাটি নেন বা ফুল যদি থাকে সেটাকে নিয়ে কবরে ফেলতে শুরু করেন। তারা তাদের প্রিয়জনকে কবর দেওয়ার প্রতীক এটি। সবকিছু শেষ করে শোকাহত পরিবারের সাথে একসাথে খাবার খেতে হবে। উপস্থিত সবাই তাদের ব্যথা এবং সবকিছু শোকার্ত পরিবারের সাথে ভাগ করে নেওয়ার প্রতীক হিসেবে তাদের সাথে একসাথে খাবার খায়। এই কারণেই এখানে খাবার পরিবেশন করা হয় এবং শেষে বয়স্কদের জন্য একটি বিশেষ নৃত্য রয়েছে যা অনুষ্ঠানের শেষে করা হয়। এটি একটি লক্ষণ যে তারা তাদের মৃতদের উদযাপন করছে এবং শোক করছে না, কারণ তারা এমন একটি জীবনযাপন করছে যেমনটি আশা করা হয়েছিল। এটি শিশু বা যুবকদের জন্য নয়, শুধুমাত্র বয়স্কদের জন্য করা হয়। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।